नमस्कार प्रिय बंधुरा आशा करी छाद बागाने सकल बंधुरा भालो आछेन। आज के आमी रयेछि आपनादेर साथे बागान बिलास बा बोगेनभिलिया गाछेर अक्टोबर मासे की परिचर्या करा उचित जाते नवेम्बर डिसेम्बर जानुआरी मासे आपनार छाद रंगे रंगे रंगिए तुले पुरो बोगेनभिलिया फुले सेई विषय निये एखन आपनारा देखछेन जे गाछेर यदि एई रकम परिस्थिति तैरी करते पारेन जेटा आमी बोलेछिलाम जे अक्टोबर मासे आमी सेटा करेछि प्रथम 15 दिन एकेबारे जे उल्लेखयोग्य परिचर्या जेटा जल एवं खावार ना देवा तार फल एइटा देखाচ্ছি। देखছেন যে असंख्य कचि कचि पाता गजानोर परिस्थिति तैरी हয়েছে। যদি জলবিহীন খাওয়ারবিহীন করে আপনারা রাখেন পাতা গাছে ঝরিয়ে ফেললেন তাহলে গাছের পরিস্থিতি এই রকম তৈরি হবে। তাহলে নিশ্চিত ফুল আনার উল্লেখযোগ্য যে পরিচর্যা আপনি করে ফেলেছেন আর সেটা হলে নিশ্চিত আপনার ফুল আসবেই। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে টবে আমার যে টবে রয়েছিল সেই টবের মাটি খুঁড়ে আমি দেখাচ্ছি ইঞ্চি 2-3 ইঞ্চি 2 গর্ত করে দেখালাম যে একেবারে জলবিহীন যে অক্টোবর মাসের প্রথম তারিখ থেকে প্রচণ্ড তাপ ছিল সেই সময় আমি এই উল্লেখযোগ্য সুযোগটা কাজে লাগিয়েছি। গাছের দেখে মনে হচ্ছে যেন মৃতপ্রায় গাছ দেখছেন পাতাগুলো একেবারে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা দেখে মনে হবে যেন গাছে অযত্ন করে রেখেছে কোনো ব্যক্তি। না আমি এটা অযত্ন করে রাখিনি এটাই যত্ন পরিচর্যা যে এটাই করলে গাছে ফুল আনার পরিস্থিতি তৈরি হবে। কারণ বর্ষাতে আপন গতিতে গাছ বেড়ে উঠেছিল পাতায় পাতায় ভরে উঠেছিল তার বৃদ্ধিটাকে আটকাতে হবে বাড়াটাকে আটকানোর এটাই উল্লেখযোগ্য একটা পরিচর্যা যে প্রথম 15 দিন যতদিন না গাছের পাতা এইরকম পরিস্থিতি হবে ততদিন পর্যন্ত এক বিন্দু জল এবং কোনো প্রকার খাবার দেওয়া চলবে না। যে সেটা 10 দিনেও হতে পারে কারো 12 দিনেও হতে পারে কারো 15 দিনেও হতে পারে। আমি বলতে যাচ্ছি যে আপনি গাছের ডাল ধরে নাড়া দিলে যদি পাতা ঝরে যায় তাহলে আপনার একটা উল্লেখযোগ্য পরিচর্যা হলো সেটা হলো যে ফুল আনার উল্লেখযোগ্য পরিচর্যা। একটা প্রথম পরিচর্যা যে রৌদ্রযুক্ত জায়গায় রাখা সারাক্ষণ রৌদ্র লাগে এমন জায়গায় রেখে পরিচর্যা করা বাগান বিলাস মানে যেটা রৌদ্র পছন্দ করে এটা প্রথম টিপস। কখনোই ছায়াযুক্ত জায়গায় রাখবেন না সবসময় রৌদ্রযুক্ত জায়গায় রাখা। আর দ্বিতীয় টিপস হচ্ছে যে ফুল আনার আগে গাছে 15 দিন বা 10-12 দিন যাই লাগুক গাছে এইভাবে পরিস্থিতি তৈরি করতে হবে যে গাছের সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলার উল্লেখযোগ্য টিপস যেটা দ্বিতীয় টিপস যে জল এবং খাওয়ার না দেওয়া। এটা যদি করেন তাহলে গাছে এই রকম পরিস্থিতি তৈরি হবে। তারপর ওই গাছের ডাল ধরে এইভাবে নাড়া দিন দেখবেন গাছের নিচে পাতা ঝরে পড়ছে যে পাতা প্রায় 90% পাতা ঝরে যাবে সমস্ত না ঝরলেও হয়তো শাখার অগ্রভাগে দুটো একটা করে পাতা থাকবে কিন্তু প্রায় আমি বলছি সমস্ত 95% পর্যন্ত পাতা ঝরে যাবে। যদি সমস্ত গাছে এইভাবে আপনি পাতা ঝরিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ফুল আসার একটা উল্লেখযোগ্য পরিচর্যা যেটা দ্বিতীয় টিপস সেটা পূর্ণ হলো যে ফুল আসবেই কারণ পাতা ঝরানো করতে পেরেছেন আর বৃদ্ধিটাকে বন্ধ করতে পারছেন। পাতা ঝরানো মানে গাছের বেড়ে ওঠাটাকে বন্ধ করে দেওয়া আর এই বেড়ে ওঠা বন্ধ হলে গাছের একটা স্টিমুলেশন বা উদ্দীপনা যাবে যে আর বাড়া যাচ্ছে না তাহলে ফুল ফলে ভরিয়ে দিতে হবে আর সেটাই গাছ করবে। সেটাই করার জন্য আমি এই জলবিহীন করে রেখেছি এবং নাড়িয়ে সমস্ত গাছের পাতাকে ঝরিয়ে দেওয়া এটা আপনারা অবশ্যই করবেন। কোনো দুশ্চিন্তা নেই যে গাছ মারা যাবে না আমি এর প্রমাণ পরেই দিচ্ছি। দেখবেন যে আবার গাছে কচি শাখা বেরাবে এবং তাতে আবার ফুল আসবে। যে বাড়াটাকে আটকানোর একটা উল্লেখযোগ্য কৌশল হলো জল এবং খাবার না দিয়ে একেবারে শুকনো পরিস্থিতি তৈরি করা এবং তাতেই গাছ বাধ্য হবে তার পাতা ঝরিয়ে ফেলতে। আর এটা হয়ে গেলে তৃতীয় উল্লেখযোগ্য স্টেপটা শুরু হবে।
আমার ছাদ বাগানে 7টা গাছ রয়েছে। এখানে এই মুহূর্তে আমি 5টা একদিকে রাখার ব্যবস্থা করতে পেরেছি, আরও 2টো অন্য সাইডে রয়েছে। এই 5টা গাছের আপডেট আপনাদের দিচ্ছি। দেখুন নিচে একবারে পাতায় পাতায় ভরে গেছে টব, যে ঝরে পড়া পাতা। তারপর সমস্ত পাতা ঝরানোর পর তৃতীয় টিপস এটাই, দেখছেন এটা এনপিকে এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। প্রথম যেটা দিলাম 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট 1 চা চামচ, এবং দ্বিতীয় যেটা দিচ্ছি এটা দেখছেন যে গোলাপি রঙের ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে 19-19-19। এই দুটোকে জলে গুলিয়ে একটা তরল জৈব সার তৈরি করুন 1 লিটার জলে। আবার বলছি, প্রথম যে সারটা দিলাম সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা মাটিকে আলগা করে। আর এনপিকে ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেটা নাইট্রোজেন ফসফেট পটাশ রয়েছে 19-19-19। এই দুটো সারকে এক জায়গায় জলে গুলিয়ে একটা তরল সার তৈরি করি। ওই তরল সারটা 1 লিটার জলের সঙ্গে পাতলা করে ওই পুরো জলটা গাছের গোড়ায় দিন। দীর্ঘ 10-12-15 দিন পর্যন্ত জল না দেওয়ায় জলের একটা অভাববোধ গাছে রয়েছে। তারপরে এই জলটা দিলে গাছ সর্বোচ্চ তার যে ব্যবহার সেটা করবে, সমস্ত জলটা সে ব্যবহার করবে। এবং কখনোই যেন জলটা টপ দিয়ে নিচ দিয়ে ড্রেনেজ সিস্টেমে না বেরিয়ে যায়, কারণ এটা গাছের খাওয়ার। যে এইভাবে তৃতীয় টিপস এটা, যে পাতা যদি ঝরাতে পারেন তারপর আপনার পাতা ঝরিয়ে ফেলার পর কিন্তু এটা পরিচর্যা, যে গাছ পিছু এটা আমি আমার বড় গাছ তাই 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট 1 চা চামচ ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে দিয়েছি। যদি আপনার গাছের আকার আকৃতি কম হয় তাহলে সেক্ষেত্রে পরিমাণটা সেইভাবে আমি নির্বাচন করে এটা কিন্তু দিতে হবে। এটা দেওয়ার পর দেখবেন গাছে আস্তে আস্তে দেখুন পাতা ঝরে গিয়েছে, একেবারে মৃতপ্রায় গাছ মনে হয়েছিল, কিন্তু এখন দেখুন আবার গাছে 2-4টে করে পাতা উঁকি মারছে। এই যে একটা উল্লেখযোগ্য পরিস্থিতি 3 নম্বরে করলাম, উল্লেখযোগ্য টিপস, যে ফসফেট তারপর নাইট্রোজেন পটাশে ভরিয়ে দিলাম। তারপরে জলের ঘাটতি যে ছিল সেটা পূরণ হয়ে গেল পুরো। এরপর কিন্তু আর কখনো জলের ঘাটতি করা যাবে না। এরপর থেকে প্রতিদিন নিয়ম মেনে জল দেওয়া, আর সারাক্ষণ রৌদ্রুর আগে এইরকম একটা জায়গায় রেখে পরিচর্যা করা। আর এর দেওয়ার এই যে 3 নম্বর টিপস হওয়ার পর চতুর্থ এবং শেষ সর্বোচ্চ যে টিপস সেটা বলছি। তাহলে প্রথম 2টো রাসায়নিক সার জলে গুলে 1 লিটার জল তরল মিশ্র সার করে দিলাম। এইটা দেওয়ার পর তারপরে একটা উল্লেখযোগ্য পরিচর্যা আছে। এবার এটা দেওয়ার পর আমি দেখাতে যাচ্ছি, যেটা দেখুন এই যে প্রথমে দেখিয়েছিলাম, আবার বলছি যে সেই পাতা ঝরে যাওয়ার যে পর প্রত্যেক পাতার গোড়া থেকে দেখুন একটা একটা করে মুকুল দেখা দিচ্ছে, যে কচি শাখা বেরানোর পরিস্থিতি তৈরি হয়েছে। দেখছেন প্রত্যেক কাণ্ডের গোড়া থেকে শাখার যে অসংখ্য এইভাবে সবুজ অংশ বা পাতা গজানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোথাও আবার দেখছেন ছোট ছোট ফুলও এসে যাওয়ার সময় হয়েছে। এই যে কচি পাতা গজানো শুরু হয়েছে, আর এটাই আপনার ফুল আসার সম্ভাবনাকে 100% সফল হবে, সেটাই বলছে যে ফুল আসার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই সময় সর্বশেষ উল্লেখযোগ্য চতুর্থ টিপস যেটা, সেটা করতে হবে। দেখছেন এটা সবাই জানেন, লাল পটাশ, যে এইটা ওই গাছ পিছু আমার গাছের আকার আকৃতি অনুযায়ী 5টা গাছ 5 চা চামচ 5 লিটার জলে গুলিয়ে একটা তরল সার তৈরি করলাম। আবার বলছি, সর্বশেষ টিপস হলো যে লাল পটাশ গাছ পিছু 1 চা চামচ করে 1 লিটার জলে মিশিয়ে একটা তরল সার তৈরি করে পুরো জলটা দিয়ে দেওয়া। কোথায় না ওই টবের মাটিতেই দেওয়া, এবং সেটা হলো এই গাছের সর্বোচ্চ শেষ পরিচর্যা। এরপর আপনার জলের দিকে লক্ষ্য রাখা, প্রতিদিন নিয়ম মেনে জল দেওয়া, আর আপনার সমস্ত গাছের দেওয়ার ব্যাপারটা আপনি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এরপর নিশ্চিন্তে আপনি থাকুন, গাছও আপনাকে ছাদ ভরিয়ে দিবে তার রঙিন রঙে।
সেটা আর কোনো দুশ্চিন্তা নেই। আপনারা এখনও যদি এই রকম পরিচর্যাটা না করে থাকেন তাহলে করুন, খুব দ্রুততার সঙ্গে করুন। দ্রুততার সঙ্গে করার কথা বলছি কেন, আর সময় দেরি করা যাবে না। মোটামুটি অক্টোবরের মধ্যে এই পরিচর্যাগুলো করে নিন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে আপনার ছাদকে রঙিন করে তুলুন। এইভাবে উল্লেখযোগ্য সর্বোচ্চ পরিচর্যাগুলো আপনারা করুন, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। পরে ফুলের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের সাথে এতক্ষণ আমি থাকলাম, আপনারা দেখলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা পরস্পর শেয়ার করুন, লিঙ্ক করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।